শিল্পসহ দুর্গাপুরের মধ্যে রয়েছে বেশ কিছু ছোট বড় কারখানা। এই সমস্ত কারখানায় কাজ করেন বহু শ্রমিক। মাঝে মধ্যেই কিছু কিছু কারখানায় দুর্ঘটনার কবলে পড়তে হয় শ্রমিকদের। তবে এতদিন ইএসআই হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট না থাকায় দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হতো। আজ 22শে ফেব্রুয়ারি শনিবার দুর্গাপুরের ইএসআই হাসপাতালে উদ্বোধন হলো 20 শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সিআর মেশিন। উদ্বোধন করেন রাজ্য সরকারের আইন, বিচার বিভাগীয় ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, প্রাক্তন মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার দীপঙ্কর বক্সি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং সিআর মেশিন পরিষেবা শুরু হওয়ায় এখন থেকে দুর্ঘটনায় আহত শ্রমিকের দ্রুত আঘাতের জায়গা চিহ্নিত করে অতি দ্রুততার সাথে অস্ত্রোপচার করা সম্ভব হবে। এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, বর্তমানে এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত ভালো। কোনো সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করার জন্য সাধারণ মানুষকে কোনো খরচা করতে হয় না। এছাড়াও সরকারি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ মাথা উঁচু করে সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে পরিষেবা নিতে পারছেন। রাজ্যের প্রতিটি মানুষের কথা ভাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের চিকিৎসার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গ, সেই কারণে প্রতি বছর ভারত সরকার থেকে 50 কোটি টাকা করে ইনসেন্টিভ দেয়। আমরা ইএসআই গত 8 বছর ধরে ভারতবর্ষের শ্রেষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু ইনসেন্টিভ পাই, পুরস্কৃত হই। প্রতি বছরে প্রায় 50 কোটি টাকা করে ইনসেন্টিভ দেয় আমাদের, মানে পরিষেবাতে বেশ পুরো দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য। এবং সেই টাকা থেকেই কিন্তু কেনা এটা মেশিনটা। 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটো দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমবঙ্গে যত মেডিকেল কলেজ হয়েছে, যত সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে হয়। এত বেড বেড়েছে, মানুষের পরিষেবা বেড়েছে এবং সবথেকে বড় কথা, পুরোটা বিনা পয়সায়। সরকারি হাসপাতালে চিকিৎসা বিনা পয়সায় এবং স্বাস্থ্যসাথীর কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর পেশেন্টদের জন্য সরকার টাকা দিয়ে থাকে। যে কোনো বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা করতে পারে। এখানেই তো দুর্গাপুরে অনেক নামী হাসপাতাল আছে, সেখানে দেখবেন স্বাস্থ্যসাথীতে অনেক গরিব মানুষ মাথা উঁচু করে চিকিৎসা করছে। এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জাল ওষুধ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যাদের ওষুধ তৈরির লাইসেন্স দিচ্ছে তারাই ভুয়ো ওষুধের কারখানা করছে, আর সেই ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না রোগীদের। সেই কারণেই মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের, আর বাড়ির লোকেদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে চিকিৎসকদের। কিন্তু এর জন্য আসলে দায়ী কেন্দ্রীয় সরকার। আমি এর জন্য লড়ছি, যতদূর যাওয়ার যাব। उसको भी गैर जरूरी कर दिया है, क्योंकि वह अब सारे अस्पताल को और फर्टिलाइजर को प्राइवेट हाथ में सेंट्रल गवर्नमेंट देना चाह रहे हैं। हमको बताइए, आम आदमी का कैसे भला होगा, हमारे किसान का कैसे भला होगा। जितना इस बार खाद आना था हमारे देश में, वह खाद इसलिए नहीं आया क्योंकि ओपन जनरल लाइसेंस में जो निजी लोग था, प्राइवेट लोग था, उसका दाम बढ़ रहा था युद्ध होने के कारण से, तो वो लोग फर्टिलाइजर नहीं मंगाया और हमको कमी हुई। उसी प्रकार से दवाई, केंद्र सरकार लोन लाइसेंस देता है, यानी कोई बड़ा कंपनी है वो किस तरीके से रिसर्च एंड डेवलपमेंट करेगा। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस, लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। और सब डॉक्टर लोग और मेडिकल लोग जानते होंगे कि जब कभी खून भी देता है, ग्लूकोज भी देता है, तो थ्रोम्बोसिस होता है। उसके लिए जरूरी होता है निकाल करके दूसरे नस में लोग डालता है। आप सोचिए, जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस तो किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। इसके रोक के लिए हमको जो दीदी दायित्व दी है, हम उसके लिए लड़ाई लड़ रहे हैं। आज ही हमने अखबार में पढ़ा कि बिहार के प्रिंसिपल सेक्रेटरी हेल्थ ने कहा है, जब फार्मास्यूटिकल के वहां से लोग यहाँ पर आए थे तो उनसे कहा था कि नकली दवाइयां बनने से रोको,
डुप्लीकेट दवाई रोको, लेकिन सेंट्रल गवर्नमेंट ने ऐसे ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई, स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है। अगर नकली दवाई खाइएगा तो असर आप पर होगा नहीं, आपका तबीयत और खराब होता चला जाएगा, आपको मालूम नहीं लगेगा, और उसके बाद फिर अस्पताल को जाकर लोग कहते हैं कि आपने क्या दवाई दिया, हमारा व्यक्ति मर गया तो आपका दवाई देने के बाद भी नहीं खाया। इसलिए जो दायित्व हमारी बड़ी दीदी ने दिया है, फार्मास्यूटिकल जरूरी में आए, फर्टिलाइजर जरूरी में आए, आवश्यक में आए, इसको लेकर हम लड़ाई लड़ रहे हैं।